জেলা থেকে সরাসরি শুরুতেই হিয়ারিং এ হয়রানির খবর। এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হাওড়ায় আমতায় বৃদ্ধের মৃত্যু। পরিবারের দাবি হিয়ারিং এর নোটিশ পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন। কল্যাণীতে হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু অসুস্থ বৃদ্ধের। পরিবারের দাবি দুশ্চিন্তায় আরো শরীর খারাপ হয় আর তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী। হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 তালিকায় নাম নেই। শুনানির জন্য 31 ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তার রেজিস্টার করে মারা গেছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগও না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে। দুই নাম ছিল বাবা? হ্যাঁ গাড়ি কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ ভয়ে, অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এসআইআর এ মৃত্যু নিয়ে ফের কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, কি বললেন তিনি শুনুন। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71 মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024 যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. শতায়ু হাঁটতে পারেন না, তাকে হাজির হতে হয়েছে এসআইআর এর শুনানিতে। কেউ আবার দুবার স্ট্রোকে আক্রান্ত, 96 বছর বয়স, তবু তাকে যেতে হয়েছে বিডিও অফিসে। এসআইআর শুনানিতে দিকে দিকে বয়স্কদের চরম হয়রানি। কি অবস্থা এই ভদ্রলোকের? কি অবস্থা? ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলা হয়েছে, কোলে করে নামাইতে হয়েছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ। বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছু বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস
বয়স 90 ছুঁই ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে। হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স 80, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিং এ। আমার নাম ওঠে না পোর্টালে, আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না, বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স 80, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, 75 সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স 90, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স 89, দক্ষিণ কটিয়াজোতে বাড়ি, 80 বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি, কাকে ভোট দিছি। অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো। নিউজ 18 বাংলা। ভ্যানে শুয়ে এসআইআর শুনানিতে বৃদ্ধ, উত্তর 24 পরগনার ইছাপুরের ঘটনা। ব্রেন স্ট্রোকের পর শয্যাশায়ী বৃদ্ধ, অসুস্থ বৃদ্ধকে নিয়ে শুনানিতে পরিবার। কমিশনের ভূমিকায় ক্ষোভ পরিবারে। গতকালকে আমারও হেয়ারিং ছিল, তো আমি স্যারকে বলেছি, স্যার আমার বাবা তো ব্রেন স্ট্রোক করেছে বিগত 1 মাস আগে, তো উনি সশরীরে তো হাজিরা দিতে পারবে না। তো উনি আমাকে বললো যে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তবেই বাড়িতে যাওয়া হবে। বললো যে যদি তুমি পারো বিকল্প কিছু ভ্যানে বা কিছুতে টোটোতে করে নিয়ে আসে। খুবই কষ্টকর ব্যাপার, তবুও নিয়ে আসতে হবে, কারণ এটা একটা এখন এমনইভাবে আমাদেরকে চেপে ধরেছেন এই যে নির্বাচন কমিশনার, তাতে আমাদের না আসার কোনো পথ ছাড়া দেখি। আর এদিকে ছবিটা দেখুন, ইসলামপুরের ছবি। ভাঙা পায়ে হিয়ারিং এ, ভাঙা পায়ে এসআইআর এর শুনানিতে, ইসলামপুরের শুনানিতে চরমে হয়রানি। আজও শুনানি কেন্দ্রে ভোগান্তি। ইসলামপুর ব্লকে কমপক্ষে 5000 ভোটারকে তলব। হিয়ারিং আছে, বললাম কি অবস্থা আপনার? পা ভেঙে গেছে। হ্যাঁ, পা ভেঙে গেছে। তো এই ভাঙা পায়ে নিয়ে আসতে হলো? হ্যাঁ, হিয়ারিং আছে। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে হ্যাঁ, খুব কষ্ট হয়। হাঁটতে দাঁড়তে তো পারেন না? না, ধরে নেই। এই ভাঙা পা নিয়ে আসতে হলো? আজকে আমাদের হিয়ারিং আছে। হিয়ারিং আছে? হ্যাঁ। তো কোথা থেকে আসছেন? আমি তেলিবিটা গ্রাম থেকে আসছি। তেলিবাতে কখন আসছেন? আমি 9টার সময় আসছি। এখানে কষ্ট হচ্ছে আমাকে, আমার শরীর খারাপ, তার জন্য বিপদে আছি, এখানে বলাচ্ছে আমাকে, সেই জন্য আসছি। এখন আজ হিয়ারিং হয়নি। কোনোদিন ভেবেছিলেন যে এই বয়সে হিয়ারিং এ আসতে হবে? না, ভেবিনি, সেটা ভেবিনি। এখন আমাকে ভেবাতে হচ্ছে, সরকারি করছে, আইন কানুন করছে, সেটাতে এখন শরীর খারাপ, তার জন্য আসতে হচ্ছে। শরীর খারাপ তাও আসতে হচ্ছে? হ্যাঁ, তাও আসতে হচ্ছে। টোটাল ইসলামপুর ব্লকের আন্ডারে ইসলামপুর এসির 5000 এবং চোপড়া এসির 500, টোটাল 5500 মতো হিয়ারিং হবে। এখন অবধি আমাদের হিয়ারিং ভেন্যু বিডিও অফিস এবং এসডি অফিসই করা হয়েছে। পরে যদি ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশ আসে, তাহলে সেরকম আমরা চেষ্টা করবো যদি কিছু করা যায় তো।